पूर्वी खबर। कवि गुरु रविंद्रनाथ टैगोर की पुण्यतिथि के अवसर पर आज आसनसोल पुलिस लाइन स्थित युवा आवास में एक समारोह का आयोजन किया गया। इस कार्यक्रम में पश्चिम बर्धमान के जिला मजिस्ट्रेट, जिला शासक एस पोन्नाबलम, आसनसोल उत्तर के विधायक कृष्णेंदु मुखर्जी सहित जिला प्रशासन के कई वरिष्ठ अधिकारी और गणमान्य व्यक्ति उपस्थित थे। इस मौके पर जिला शासक, आसनसोल उत्तर के विधायक तथा सभी विशिष्ट अतिथियों ने कवि गुरु को श्रद्धांजलि अर्पित करते हुए कहा कि रविंद्रनाथ टैगोर बहुमुखी प्रतिभा के धनी थे। उनका जीवन और कार्य आज भी हम सभी को निरंतर प्रेरणा देते हैं। वक्ताओं ने कहा कि हम अत्यधिक भाग्यशाली हैं कि हमने उसी देश और राज्य में जन्म लिया है जहां रविंद्रनाथ टैगोर जैसे महान व्यक्तित्व का जन्म हुआ था। उन्होंने कहा कि टैगोर जी ने हमारे सर्वांगीण विकास को एक ऐसी दिशा दी जिसने हमें आधुनिकता को अपनाने के साथ साथ अपनी जड़ों से जुड़े रहना सिखाया। उनकी शिक्षाएं और रचनाएं आज भी प्रासंगिक हैं। केवल साहित्य ही नहीं बल्कि संगीत, कला और चिंतन सहित जीवन के हर क्षेत्र में कवि गुरु ने अपनी अमिट छाप छोड़ी है। আজকে বিশেষ দিন আমরা এখানে মিলিত হয়েছি সবাই। আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয় জেলা শাসক এডিএম সাহেব রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন, আমাদের চিফ কন্ট্রোলার আসানসোল পুলিশের সংসদাগারে রয়েছেন এবং আমার সামনে উপস্থিত প্রত্যেককে আজকে এই বিশেষ দিনে আপনাদের মাঝে আসতে ভীষণ ভালো লাগছে। দেখুন, রবীন্দ্রনাথ বাঙালি যারা আছি আমরা, রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি পূর্ণ না। উনি একজন আধুনিকতার পরশ যিনি দিয়েছেন। আজকে গোটা বিশ্বকবি রবীন্দ্রনাথের যে আমাদের দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি ওনার যে কন্ট্রিবিউশন, আর কি সেই মূল্যায়ন, ওনার দেখানো পথ, ওনার দেখানো যে সমস্ত কিভাবে আমরা আগামী দিন চলব, আপনারা চিন্তা করতে পারেন শান্তিনিকেতনের মতন যে ওনার মাথা থেকে বেরিয়েছিল যে প্রকৃতির কোলে শিক্ষাঙ্গন। আজকের দিনে আমরা কোয়েট চিন্তা করি, সেই দিনে বসে উনি চিন্তা করতেন যে প্রকৃতির কোলে গাছের ছায়ায় বসে সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করতেন। মানে ওনার আধুনিকতার যে স্পর্শ এটা আমরা পেয়েছি। একজন মানুষ যার কবিতা দুটো দেশে তারা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে। কিরকম ছিলেন 1905 সালে যখন দেশ ভাগ হচ্ছিল। 1947-এ দেশ ভাগ হওয়ার অনেক আগে দেশ ভাগ হতো 1905-এ। সেই সময় রাখি বন্ধনের মাধ্যমে উনি বঙ্গভঙ্গ রদ করেছিলেন রাস্তায় নেমে। এবং একইভাবে যখন জালিয়ানওয়ালাবাগে যখন হত্যাকাণ্ড হয়েছিল, ব্রিটিশের দেওয়া নাইট উপাধি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। দেশপ্রেমিক কত বড় ছিলেন তিনি প্রমাণ করেছেন। তাহলে খালি শুধু কবি ছিলেন না, একাধারে দার্শনিক, একাধারে সাহিত্যিক, একাধারে উনি ভালো ছবি আঁকতেন। আজ ওনার কথায় আত্মবিশ্বাস আমরা ফিরে পাই। চিত্ত যে ভয় শূন্য, উচ্চ যে দাসীর। আজকের পশ্চিমবঙ্গের নতুন পরিবর্তন এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছি এবং আগামী দিন আজকে এখান থেকে আমরা শপথ নিয়ে এগোবো যে কবিগুরু দেখানো রাস্তায় আমরা চলবো। আগামী দিনই ওনার দেখানো পথই আমাদের প্রকৃত পথ হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার। कविगुरु रविंद्रनाथ टैगोर प्रयात दिवस 10th एनिवर्सरी 22/7 আমরা ওনাকে সম্মান জানার জন্য, ওনাকে স্মরণ করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা তথ্য এবং সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত আমাদের জেলা প্রশাসনের সহযোগিতায় এই ছোট প্রোগ্রাম আমাদের জেলায় এখানে আমাদের আসানসোল ইউথ হস্টেলে আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক, আসানসোল উত্তর মাননীয় কৃষ্ণেন্দু মহাশয় উপস্থিত আছেন আমাদের এডিএম
ডেভেলপমেন্ট উপস্থিত আছেন এসডিও মহাশয় উপস্থিত আছেন, ডিএইসিও উপস্থিত আছেন, আর আমাদের আইএনসিএ দপ্তর থেকে শিল্পীরা উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন। সকলকে আমি আরেকবার নমস্কার জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা অথবা উনি আমাদেরকে যেটা দিয়ে গিয়েছেন আমাদের সমাজকে, কবিতা বলুন, ওনার ড্রয়িং গুলো বলুন, ওনার চিন্তা ভাবনা গুলো বলুন, এগুলো আমরা আলাদা করে বলার দরকার নেই। উনি আমাদের এশিয়াতে প্রথম নোবেল প্রাইজ প্রথমে আমাদের যারা ইউরোপ আমেরিকা ওই দিকে যারা ওনারাই পেতেন নোবেল প্রাইজ, কিন্তু উনি এশিয়াতে প্রথম নোবেল প্রাইজ উনি পেয়েছেন লিটারেচারের জন্য। এখন নাই, 100 বছর আগে উনি পেয়েছেন। আগে উনি কত এগিয়ে ছিলেন চিন্তা ভাবনাতে, ওটা একটা উদাহরণ। আর উনি একমাত্র একজন কবি, উনার গানকে দুটো দেশ ন্যাশনাল আন্তম হিসাবে অ্যাডাপ্ট করেছে। এটা হচ্ছে উনার কত বড় উনার ভূমিকা লিটারেচারে। তো এখনো আমাদের আজকের দিনে উনার যে যত উনার লিটারেচার আছে, উনার চিন্তা ভাবনা আছে, ওটাকে আমরা আমাদের ইয়ঙ্গার জেনারেশন এখন যে আমরা মোবাইল ইন্টারনেট যুগে ওনাদেরকেও ওনার ভূমিকা নিয়ে যাওয়ার আমাদের দায়িত্ব। আর এই দিনে ওনাকে আমরা সবাই মিলিয়ে স্মরণ করিয়ে সম্মান দেওয়ার আমাদের দায়িত্ব। এটা বলে আমি আজকে যে আয়োজন করেছি ইনফরমেশন অ্যান্ড কালচারাল দপ্তর, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা শিল্পীরা এসছে আজকে কবিগুরু গানগুলো করবেন, সকলকে আমার অভিনন্দন, ধন্যবাদ। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।